হ্যালো হ্যালো রাধা ম্যাডাম, আমি কৃষ্ণ বলছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। কিছু না, এমনি ফোন করলাম। মাথা আপনার কথা মনে করছিল আর মন বলল আপনাকে ফোন করে নিতে, তাই উনি ফোন করে ফেললাম আপনাকে। কি করছিলেন আপনি? কিস করুন। আমার মনে হয় এই সময় আপনি কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাই না? আপনি সব জানতে পেরে যান। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে এই এরকম আমি সবকিছু জানতে পেরেছি এই জাদুর মতন করে। আচ্ছা, আপনার মাথায় যাই চলুক না কেন, আমি কিন্তু বলে দিতে পারবো যে আপনার মাথায় কি চলছে। সেটা আমাকে বলতে হবে না, আমি কিন্তু বলে দিতে পারবো। আপনি ভাবুন না কিছু একটা। আমার পুচুকে চাই। পুচু? পুচু চাই? পুচু মানে ফুচকা। তার মানে পুচু কথা অর্থ ফুচকা? হ্যাঁ। আচ্ছা কৃষ্ণ, আমি এখন রাখছি, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি জানি পুচুই চাইছিল, লজ্জা পেয়ে গিয়ে ফুচকা বলে দিয়েছে। ভাই, মেয়ে জীবনে আসতে ওই ফোনটা বেশি সম্মান পাচ্ছে, আমরা না। এ ভালোবাসা সব মোহ মায়া ভাই। আরে ভাই, মেয়েটা এখনো হ্যাঁ বলেনি, তাতেই এর এই অবস্থা। তাহলে বোঝ, মেয়েটা যদি হ্যাঁ বলে দেয় তাহলে এর কি অবস্থা। আরে ভাই, যা হবে দেখা যাবে না। হ্যাঁ, কিন্তু তুই একদমই না, চিন্তা করিস না, তোর জন্যই আমি বিয়ে করি। আরে তুই বিয়েটা কেন করে নিচ্ছিস না? তুই আমার জীবনটাকে নষ্ট করিস না, আমি ঠিক দেখে নেবো। কাউকে পেলি নাকি? না, কাউকে পাইনি। ওই ও নাকি? আরে চুপ কর না। আরে কি ব্যাপার রাধা ম্যাডাম, আজকে আপনি তাড়াতাড়ি বেরিয়েছেন? আসুন বসুন। আরে বসুন না। রাধা ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি জিজ্ঞেস করবেন না কি? না, জিজ্ঞেস করলেও আমি বলবো। হ্যাঁ, জানেন তো, আপনি যখন এখানে থাকেন না, তখন আমি আর আমার অটো দুজনেই একাকিত্বে ভুগি। আমার কাছে একটা আইডিয়া আছে, চলুন আমরা বিয়ে করে নিই। হ্যাঁ, আমি আপনার সমস্ত খেয়াল রাখবো। সত্যি, এই পৃথিবীর সমস্ত প্রেমিকেরা জ্বলে পুড়ে যাবে, এতটা ভালোবাসবো আপনাকে। আপনার ইচ্ছেগুলো পূরণ করতে পারি আর না পারি, কিন্তু চেষ্টা নিশ্চয়ই করব। আপনার যদি চোখে কোনোদিন জল আসে, সেটা আসবে আনন্দের কারণে। এতটা ভালোবাসবো আপনাকে, মেনে নিন না? যদি আপনি রাজি থাকেন, তাহলে আপনি, আমি আর আমাদের সন্তান এই অটোতে করে পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। প্লিজ কিছু তো বলুন। আপনি এভাবে হাসতে থাকলে আমি তো পাগল হয়ে যাব। কি হলো রাধা? আরে রাধা, তোমার কি হয়েছে? কি হয়েছে রাধা, বলো। কোনো অসুবিধা হলে গাড়ি থামাবো। রাধা, রাধা কি হলো? রাধা কি হলো বলবে তো? রাধা, আরে দাঁড়াও রাধা, রাধা বলো তো। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, আরে কি বলতে চাও আমাকে বলো। আরে কথা বলছো না কেন?
কি তুমি কথা বলতে পারো না? কি বললে? তুমি কি কথা বলতে পারো না? ওই মেয়েটা কথা বলতে পারে না? আরে মজা করো না রাধা, তুমি কি সত্যি কথা বলতে পারো না? তাহলে এতদিন ধরে আমি ফোনে কার সাথে কথা বলছিলাম? কি হলো, আমি কখন থেকে কথা বলছি, আপনি তো কোনো উত্তরই দিচ্ছেন না। সেরকম কোনো ব্যাপার নয়, আপনি এত কথা বলছেন তাই ভাবলাম আমি শুনি। হ্যাঁ ঠিকই বলেছেন, আমি সবসময় একটু বেশিই কথা বলি, আর আপনি যখন আজকে সামনে রয়েছেন আমার মুখ বন্ধই হতে চাইছে না। সেটা তো দেখতেই পাচ্ছি। এমনিতেও আপনার সাথে আমার একটা দরকার আছে। হ্যালো রাধা, আমি কৃষ্ণ কথা বলছি। হ্যাঁ কৃষ্ণ, বলুন। কি করছেন আপনি? কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন নিশ্চয়ই। গেস করুন। দাদা, ওই বাইরে যে অটোটা আছে ওটাই। আরে ওটাতে একটু সমস্যা আছে, এই জন্যই আমি কাউকে দিই না। এই অটোটাকে রাত্রে চালিও না, কিছু সমস্যা আছে মনে হচ্ছে। ভাই ভাই এক মিনিট দাঁড়ান না ভাই, প্লিজ প্লিজ এখানে নামিয়ে দাও। স্যার বাপরে, রেখে দিন। আরে ভাই, পিছন থেকে হাওয়া আসছে। এই, কেউ আমাকে থাপ্পড় মারলো, সত্যি বলছি। এই থামা, কি হলো? আমরা যাবো না। কোথায় যাচ্ছিস তোরা? খাবার খাবি না তোরা? আরে আমরা সঙ্গে যাবো। স্যার আমি বলেছিলাম না এই 1 নম্বরের মিথ্যেবাদী। এ তো গল্প ফেঁদেই চলেছে স্যার। প্রথমে কমেডি শোনালো, তারপরে লাভ স্টোরি, এবার তো হরর স্টোরিও শুরু করে দিল স্যার। আরে এটা গল্প নয় স্যার, এটা বাস্তব। আমি কোনো মিথ্যে বলছি না, এটা একদম সত্যি স্যার। আপনি আমার এই কথাগুলোকে গল্প টল্প বলবেন না স্যার। স্যার এইটুকু শুনেই আপনার এত টেনশন হচ্ছে, তাহলে পুরো গল্পটা শুনলে আপনি কি করবেন স্যার? আচ্ছা ঠিক আছে, বল তারপর কি হলো? স্যার আমি বলেছিলাম না এবার একটা ডাহা মিথ্যে কথা বলছে, ওর একটাও কথা শুনবেন না স্যার। আরে স্যার কখন থেকে এর কথা শুনে যাচ্ছেন? আমি বললাম তো তোমাদের। আরে আমার এই রাম সিং, আরে ওদেরকে কি- নিয়ে গিয়ে বসাও। বেকার কথা আমি বলছো। ওকে জিজ্ঞেস করছি তো আমি ওকে যান, যান। ভালো করে জানি আমার কি করা উচিত। আরে বলছি না ওখানে মানে নিয়ে আমরা যাও। বসে এরা কে? ওই 3টে ছেলের মিসিং কেস, এই সেই অটো ও ড্রাইভার। এই নাকি? হ্যাঁ, স্যার। ও কিছু বলেছে নাকি? না স্যার, আমি জিজ্ঞাসাবাদ ভেতরে করছিলাম। নিয়ে এসো, ভেতরে নিয়ে এসো। চল স্যার, ভিতরে ডাকছে। আরে আমার মুখের দিকে কি দেখছিস? চল। আরে কি চলছে এখানে সব? আরে ওকে ডাকো ভেতরে। এই রাম সিং, ওদেরকে বাড়ি পাঠিয়ে দাও, দরকার হলে ডেকে নেব। কি বলছে? স্যার জানি না কি সব উল্টোপাল্টা বকছে, বলছে যে অটোতে নাকি ভূত আছে। সত্যি অটো তোমার দিকে চলে এলো? সত্যি স্যার, ওই অটোটা আমাদের কাছে এলো আর আমরা খুব ভয় পেয়ে গেলাম স্যার। স্যার ও গল্প শোনাচ্ছে স্যার। অটো নিজের থেকে কি করে চলবে স্যার? এটা কি কোনো সিনেমা নাকি? আপনি বলুন তো। স্যার আমি কোনো সিনেমার গল্প বলছি না স্যার, আমার সাথে যেটাই হয়েছে আমি সেটা বলছি স্যার। আচ্ছা, ওই মেয়েটা যে বোবা সেটা তুমি আগে জানতে না? না না স্যার, আমিও তো ওই দিনকেই জানতে পারলাম যে রাধা কথা বলতে পারে না। আচ্ছা, তো এতদিন ধরে যে কথাটা বলছিলে সেটা তোমার অটোর ভেতরে ভূত বলছিল? হ্যাঁ হয়তো স্যার, হতে পারে স্যার। এত কিছু হওয়ার পরেও তুমি অটো কেন চালাচ্ছ? অন্য কোনো রাস্তা নেই স্যার।